আঙ্কেল 2 কাপ চা দিন তো। বাবু চা নেই। কিন্তু আঙ্কেল আপনি এইমাত্রই তো বললেন চা আছে আপনার কাছে। ওটা আমি এমনিই বলেছি, চা নেই এখানে, আপনারা যান এখান থেকে। বাবু চলো না এখান থেকে। কিন্তু আঙ্কেল উনিও তো চা খাচ্ছেন, আর আপনার এটার মধ্যে তো চা আছে এখনো। না বললাম তো আপনাদের, আপনারা যান এখান থেকে। এই চলো আমরা অন্য কোথাও থেকে চা খেয়ে নিই, চলো। আরে দাঁড়াও, দেখুন না আঙ্কেল, যদি চা হয়, সবাই তো চা খাচ্ছে, আমাদেরও 2 কাপ দিয়ে দিন না। আমি আপনাদের চা দিতে পারবো না, আপনারা যান এখান থেকে। চলো না আমরা অন্য কোথাও গিয়ে চা খাবো, প্লিজ চলো। আচ্ছা চলো। আচ্ছা শোনো না, একটা কাজ করি, আমরা না সন্ধ্যাবেলা দেখা করি। ওকে চলো, বাই। হ্যাঁ বাই। আরে বাবু দাঁড়ান, টাকাটা তো দিয়ে যান। হাট! বাবু বাবু, আরে আঙ্কেল, আপনার যখন এত টাকার দরকার, আপনি আমাদের চা দিলেন না কেন? আমি আপনাদের কিছু দিতে পারবো না। আরে আঙ্কেল, আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। আমি তো আপনার ছেলের মতো হই, বলুন। হ্যাঁ তুমি আমার ছেলেরই মতো, কিন্তু তোমার সঙ্গে যে মেয়েটা আছে ও তোমার যোগ্যই না, ওকে তুমি ছেড়ে দাও। কেন, কি হয়েছে আপনি আমাকে এমনটা বলছেন? আসলে বাবা, তোমার সঙ্গে যে মেয়েটা ছিল, ওই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছিল। ও আমাকে ধোঁকা দিয়ে আমার সই নকল করে সমস্ত সম্পত্তিও নিয়ে নিয়েছে। ও ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। সেদিন আমার ছেলেটা কাজের জন্য বাইরে গিয়েছিল, আর না জানি ওই মেয়েটা আমার ছেলেটাকে কি বুঝিয়েছে, যে ছেলেটা আমার সঙ্গে দেখাও করতে আসলো না, আমাকে খুঁজলোও না। কি, ও বিবাহিত? এজন্যই ও কখনো আমাকে ওর নিজের বাড়িতে নিয়ে যায়নি। আমি যখনই ওর বাড়ির সামনে যেতাম, ও সামনে থেকে আমাকে পাঠিয়ে দিত। ও তোমাকেও ধোঁকা দিয়েছে বাবা। আঙ্কেল, আমি ওর বাড়ি চিনি, আমার মনে হয় আপনার ছেলে ওখানেই থাকে। আপনি আমার সাথে চলুন, তাহলে আপনার ছেলের সাথে আপনার দেখা হয়ে যাবে। তুমি সত্যিই জানো আমার ছেলে কোথায় থাকে? আঙ্কেল, আপনি আমার সাথে চলুন, আপনি খুব ভালো কাজ করেছেন আমাকে এই সত্যি কথাটা জানিয়ে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। তুমি তাড়াতাড়ি চলো, আমার ছেলেটার সঙ্গে দেখা করিয়ে দাও। চলুন। তুমি তুমি এখানে কি করছো? আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। ও তোমার সাথে দেখা করতে চায় না, যাও এখান থেকে। তুমি আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে বাধা দিতে পারো না। আরে আশ্চর্য, কোথায় যাচ্ছ? বললাম তো দেখা করবে না। এই বাবু, বাবু। আরে তোমাকে না বললাম বেরিয়ে যেতে এখান থেকে। বাবা তুমি? বাবা আমি। বাবা তুমি এতদিন কোথায় ছিলে? কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছিলে? আমি কোথাও যাইনি রে বাবা। এই মেয়েটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আর আমি যখন পরে ফিরে আসলাম, পুরনো বাড়িতে তখন কেউ ছিল না। এটা তুমি কি বলছো বাবা? তুমি তো তোমার সব সম্পত্তি ওর নামে করে দিয়েছো। তারপর তুমি তো তীর্থে চলে গেছিলে, এমনকি তোমার ফোনটাও নিয়ে যাওনি। আরে না বাবা, ও আমাকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে, আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। আমি আমি তোকে কত খুঁজেছি বাবা, কোথাও পাইনি। জানিস, আজ আজ ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আমার দোকানে এসেছিল। ছেলেটা খুব ভালো রে বাবা, ওই আমাকে এখানে নিয়ে এসেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সাথে এরকম ব্যবহার করো? তুমি তো বলেছিলে বাবা তীর্থে গেছেন, কবে ফিরবেন তুমি সেটাও জানো না। বাবা একটু এদিকে এসো তো। বাবা, ও যদি না থাকতো, আমি মনে হয় কোনোদিন তোর সঙ্গে দেখা করতে পারতাম না। হ্যাঁ আঙ্কেল, ঠিকই বলেছে। এই মেয়েটা কোনোদিনও বলেনি যে ও বিবাহিত। ও আমাকেও নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এমন। তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম আমি, আর তুমি আমার বাবার সাথে এরকম বাজে ব্যবহার করেছো। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি ওকে আজকেই ছেড়ে দেবো, আর তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এর থেকে তো ভালো আমি পুলিশকে ডাকি। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। চলো বাবা। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আজ আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে পেরেছি। আঙ্কেল, আপনার জন্যই আমি এই মিথ্যে প্রেমের হাত থেকে বেঁচে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল।